বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আকাশে প্রচুর মেঘ, মন চাচ্ছে একটু বৃষ্টি ব্লাস্ট করতে। তো আপনাদের ভাইয়া বলল চলো একটু কার্জন হলের ওইদিকে যাই, দয়াল চত্বর, শাহবাগ যাই, একটু বৃষ্টি ব্লাস্ট করে আসি। তো যে ভাবনা সেই কাজ। ঘড়ির কাঁটায় বাজে 5:30। উঠে পড়লাম, আসরের নামাজ পড়ে রওনা হয়ে গেলাম। চারিদিকে মেঘের খুবই আনাগোনা, মেঘ ডাকছে। তো আমরা এদিকে রিক্সা নিয়ে বের হতে হতেই বৃষ্টি কমে গেল, ছেড়ে গেল। তো আমাদের আর বৃষ্টি বিলাস করা হলো না। এরপরে আপনার ভাইয়ের মনটাও খারাপ, আমার মনটাও খারাপ। তারপরে বললাম চলো রিক্সা থেকে নেমে আমরা কার্জন হলের ভিতরে গেটে ঢুকতেই নিলাম। ঢুকতে নিয়ে হঠাৎ করে দেখলাম গেটটা বন্ধ, কাউকে ঢুকতে দিচ্ছে না। তো ঢুকতে না দিলে আমরা ওখান থেকে রিক্সা ঘুরিয়ে রাস্তার এপার দয়াল চত্বরের যে মার্কেটটা আছে এর মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে আমরা মার্কেটে সব কিছু লোকজন কেনাকাটা করছে সেগুলোই দেখলাম। আর বৃষ্টির মধ্যেও যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু লোকজন সব কেনাকাটায় খুব ব্যস্ত হয়ে আছে, দেখেও ভালো লাগলো। তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি একদমই ছেড়ে চলে গেছে। তো সবাই সব কিছু কেনাকাটা করার জন্য আবারও তড়িঘড়ি করে বাইরে বের হয়ে চলে আসছে। আর দেখতেই পারছেন এখানে একটা পদ্ম পাত্র আছে। এই পদ্ম পাত্রটা আপনারা যদি ঘরে রাখেন তাহলে অনেক সুন্দর লাগবে। সিঁড়ির এক কোণায় বা রুমে ঢুকতে বা ড্রয়িং রুমের মাঝখানে বা ডাইনিং রুমের এক কোণে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখানে ফুলের টবগুলো দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে অনেক কিছুই দেখে ফেললাম ঘুরে ঘুরে। আর সব কিছুর দামটা এত বেশি চাচ্ছিল, তো অনেক দাম। তো সবাই কেনাকাটা করতেছিল, আমি শুধু শুনতেছিলাম আর দেখতেছিলাম। সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আর সবচেয়ে বেশি এর কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য ছিল একটু বৃষ্টি বিলাস করতে যেতে চেয়েছিলাম, তার আজকে হলো না। তো সেটাই আর কি, দুধের স্বাদ ঘোলে মিটাইলাম। মার্কেটের মধ্যে ঢুকে একটু মনটা চাইলো ঘোরাঘুরি করতে, কারণ মেয়েদের তো মার্কেটটা অনেক বেশি পছন্দ। দেখে নিলাম সব কিছু ঘুরে। তো এখানে নানান রকমের পদ্মপাত্র ছিল, নানান রকমের রঙিন টপ ছিল, দেখতেও খুব ভালো লাগতেছিল। রঙিন হাড়ি, সব মিলিয়ে অসাধারণ লেগেছে। তো চেষ্টা করলাম যে আমার বৃষ্টি বিলাস হলো না, তাহলে আপনাদের সাথে একটু এই মার্কেট নিয়েই কথা বলি বা দেখাই, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর আজ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এক এক সময় ভালোও লাগছে, আবার এক এক সময় খুব খারাপও লাগছে। কারণ অনেক জায়গায় অনেক সময় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা যে বাড়িতে যে চরের নদীতে নৌকায় নিয়ে ঘুরতে গেছিলাম, ওখানে যে গরু পারাপার হচ্ছিল, ঠিক সেই জায়গাটায় কালকে বাস পড়ে একজনের গোয়ালের 4টা গরু একসাথেই মারা গিয়েছে। সেটা দেখে খুবই কষ্ট লাগলো। এরকম অনেকেরই অনেক রকমের দুর্ঘটনা ঘটতেছে। বৃষ্টি যতটা আমাদের জন্য প্রিয়, আবার ততটাই কষ্ট বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অনেকেরই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ বৃষ্টি দাও, এমন বৃষ্টি দিও না যাতে অনেক বড় ক্ষতি হয়ে যায় দুনিয়ার বুকে।
প্রত্যেকটা মানুষের। তো ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিছুই ক্যামেরা বন্দি করে ফেললাম। কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না জানি না, তারপরেও চেষ্টা করলাম। এটা হচ্ছে একটা কলা, তো কলাটা এতই সফট, খুব ভালো লাগতেছিল দেখতে, তো একটা কিনতে চাচ্ছিলাম। তো এই কলাটার দাম চাচ্ছে 150 টাকা, আর কিনলাম না। তো এখানে হরেক রকমের জিনিস, পাপোশ থেকে শুরু করে কুলা চালুন, অনেক 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 জিনিস। আসলে দামটাও ওই রকমই, অনেক দাম। সস্তায় কোনো কিছু পাওয়া যায় না, যদিও বলেন যে এখানে গেলে অনেক সস্তা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, অনেক কম দামি জিনিস আছে, পাওয়া যায় কম দামে। সেটা জিনিস ভেদে দাম, যত সুন্দর দেখবেন জিনিসের দাম তত বাড়তি। আসলে এরকম জায়গায় গেলে চোখ একদম জুড়িয়ে যায়, আর মনটায় চায় শুধু কিনতে আর কিনতে। তো যাক, এত কিছু আমরা না কিনি, মনের মধ্যে এত কিছু না আনি, কারণ যত বেশি দেখা যায় তত বেশি আকাঙ্ক্ষা বাড়ে। আপনি দেখবেন যত বেশি জিনিস দেখবেন তত বেশি ইচ্ছা জাগবে, তখন মনের মধ্যে অন্যরকম একটা অস্থিরতা কাজ করবে। তো পানির ফিল্টারগুলো খুবই ভালো লাগতেছিল। প্রথমে দেখতে পেয়েছিলেন 5 লিটারের পানির বোতলগুলো, ওইগুলো চাচ্ছিল 2100 টাকা। আবার আর একটু কম যেগুলো, সেগুলো চাচ্ছিল আর একটু কম দাম। তো ছোট বড় সব রকমের দামে আছে, যেমন জিনিসও ছোট বড় আছে, দামেও ছোট বড় আছে। তো দেখতে দেখতে এইখান দিয়ে বের হয়ে চলে আসলাম। এই জিনিসটা দেখার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, আমি এর আগেও দেখেছি, তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো হঠাৎ করে ভাবলাম যে তাহলে আপনাদের সাথে এই জিনিসটাও শেয়ার করে ফেলি। আপনার ভাইয়া কিছুটা ভিজে গেছে, আর হচ্ছে আমি বোরখা পরা আসছি, বোরখাটা হালকা ভিজেছে, কিন্তু ওই রকমভাবে আমরা যেভাবে বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম সেভাবে ভিজা হয়নি। তো যাই হোক, এই যে এই ইয়েটা দেখেছেন, এটা হচ্ছে একটা কবরস্থান। আমার অত মেবি এখন মনে আসতেছে না, এটা বোধহয় বীর, মানে বীরদের কবর, বীর উত্তম বা কোনো ইয়ে, মানে কি বলবো আসলে মনে আসতেছে না। যাই হোক, তো এটা এখানে 3 জন বীরের কবর আছে। এখন বীর হোক আর লেখক হোক, যাই হোক, বীরশ্রেষ্ঠ। তো আমার আসলে অতটা মনে আসতেছে না, আমি নামটাও ভুলে গেছি এই মুহূর্তে, বলতে পারলাম না আপনাদের সাথে। তো দেখতে দেখতে অনেক বড় লম্বা একটা ভিডিও করে ফেললাম। তো আপনারা কষ্ট করে দেখে নেবেন, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের আমি এই ভিডিওটার নাম দিয়েছি বৃষ্টি বিলাস, কারণ মনে হয়েছিল যেটা নিয়ে আমরা বের হয়েছিলাম, আসলে সেটা আর করতে পারলাম না। তারপরেও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, টুকটাক কিছু কথা বলার জন্য। ঢাকার শহরে অনেক দর্শনার্থী জায়গা আছে যেগুলো দেখতে খুবই সুন্দর, মনোরম এবং সুন্দর সুন্দর জায়গা। তো যাই হোক, এই যে একটা ট্রেন যাচ্ছিল, মেট্রো রেল উপর দিয়ে, সেটাই দেখতেছিল সবাই তাকিয়ে, আমি একটু দেখে নিলাম, আপনাদের সাথে দেখাইলাম। এখান থেকে নেমে এখন কোথায় যাব দুজন জানি না, তারপরেও এখান থেকে হাঁটা ধরলাম। এখন দুজন শুধু হাসছি আর হাসছি, ভালোই লাগছে। আজকে কেমন যেন মনে হচ্ছে উদাসীন, মনটা উদাস মনে হেঁটে যাচ্ছি, আর এটা সেটা ঘুরছি, দেখছি, ভালো লাগতেছে। তবে ইদানিং কেন জানি আমার থেকে আপনাদের ভাইয়াই উদাসীন হয়েছে বেশি। তার নানান রকমের কথা, নানান রকমের কিচ্ছা, এগুলোই তার বেশি মনে পড়ছে, সে এগুলোই বেশি বলছে। আমি বুঝতে পারতেছি না কেন, কিসের জন্য। তো সে শৌখিনতা তার মনের মধ্যে ভর করেছে, এই আর কি। তো এই শৌখিনতা নিয়ে সে আজকে গিয়েছিল বৃষ্টি বিলাস করতে, তো পারে নাই অল্পের থেকে।
সেই সেই হুমায়ুন আহমেদের কি বলে হিমু গল্পের হিমালয়ের হিমু, সেই হয়েছে, হিমালয়ের হিমু হয়ে গেছে আপনাদের ভাইয়া। তো এখানে এসে আমি আপনার এই যে এটা মোরব্বা কিনতেছিলাম, কুমড়ার মোরব্বা, খুবই টেস্টি লাগতেছিল আর এত মজা লাগতেছিল। এই যে এগুলো 10 টাকা পিস বিক্রি করতেছে, যেগুলো ছোট ছোট টুকরা দেখতেছেন ওইগুলো। তো আমি এখানে হাফ কেজি কিনে নিলাম, 400 টাকা কেজি। মাঝে সাঝে যে বানাইতে কিন্তু দিতে হয়, তো আমি সেই জন্য কিনে নিলাম। জর্দা বা কেক এটা সেটা বানাইলে লাগে, তো যেহেতু রান্না বান্না করি অনেক কিছুই লাগে প্রয়োজন, তার জন্য কিনে নিলাম। আর এখানে চলে আসলাম টিএসসির যে মানে মেন যে এই জায়গায় আগে নাটক হতো, আমার বিয়ের পরে প্রতি শুক্রবারে আপনাদের ভাইয়ার সাথে এখানে আসতাম নাটক দেখতে। তো এখানে একটা ভাস্কর্য আছে, এটা দেখে নিলাম, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ক্যামেরায় অত ভালো আসেনি, সাদা ধবধবে একদম অন্যরকম দেখতে লাগে আর এত সুন্দর। এটা দেখলে সেই মানে আসলে যে টিএসসিতে যে মানে ইয়েটা হয় যে মানে সবাই যে একটা যুদ্ধের জন্য যে একটা প্রস্তুতি নেয়, আসলে এই যে ভাস্কর্য বা মূর্তিগুলো দেখলে মনের ভেতরে এরকম শক্তি মানে অটোমেটিক আর কি জেগে যায়। এগুলোর দিক তাকাইলে মনে হয় যে সেই আমরা এগুলোর দিক তাকাইলে সেই ভাষা আন্দোলনের কথা মনে পড়ে, 71-এর কথা মনে পড়ে, আর মনে হয় যে শরীরের মধ্যে রক্ত টকবগে জ্বলে। তো যাই হোক, আমার কথা ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এবার ঘুরতে ঘুরতে চলে গেলাম লাইব্রেরির ওই দিক থেকে ঢাকা যে মসজিদটা, কেন্দ্রীয় মসজিদটা আছে, ওখান থেকে ওই মসজিদের ওখান দিয়ে আমরা ওই রাস্তা দিয়ে বের হয়ে যাব, যার কারণে আর কি এদিক দিয়ে আমরা হাঁটা ধরেছি। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার বলা কোথাও কোনো মানে ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।